আইসিসির বিরুদ্ধে এবার ফিক্সিং এর অভিযোগ। ক্রিকেট ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ এলেই নড়ে চড়ে বসতে হয়। তবে খেলোয়াড় কিংবা দলের ফিক্সিং এর কথা সবারই হয়তো জানা আছে। এই অপরাধে জড়িয়ে কত ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু যারা এই ফিক্সিং এর অপরাধের শাস্তি দেয়, এবার তাদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই ইস্যুতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। ম্যাচ ফিক্সিংয়ে কোনো ক্রিকেটার বা সংশ্লিষ্ট কেউ দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করে খোদ আইসিসি। আইসিসির বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ডেভিড লয়েড। টক স্পোর্ট পডকাস্টে ভারত ও পাকিস্তানকে যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে একই গ্রুপে রাখা নিয়ে এই অভিযোগ করেন তিনি। ডেভিড লয়েডের অভিযোগ, সবসময় ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখে আইসিসি, যাতে টুর্নামেন্টে ফের দেখা হয় তাদের। হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে আইসিসির এমন পরিকল্পনাকে ফিক্সিংয়ের সঙ্গে তুলনা করেছেন লয়েড। আমরা ক্রিকেটে ফিক্সিং সম্পর্কে দীর্ঘদিন ধরে কঠিন সব কথা বলছি, কিন্তু দেখুন, এটি পূর্ণ নির্ধারিত, অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচগুলো পূর্ণ নির্ধারিত হয়ে থাকে। এটি একটি বড় ইভেন্টের জন্য ঠিক করা হয়েছে। দুই চির প্রতিদ্বন্দ্বী ম্যাচ শুধু ব্যবসায়িক কারণে ফিক্স করা নিয়ে ঘোর আপত্তি লয়েডের। তারা যদি ড্র এর মাধ্যমে একই গ্রুপে পড়ে, তাহলে বিষয়টিতে রোমাঞ্চ থাকবে। এরকম হলে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করবে। তখন ম্যাচটি সত্যিকারের একটি ইভেন্টে পরিণত হবে। আর এই ম্যাচটাই তো একটা ইভেন্ট, আপনি এটি ফিক্স করতে দিতে পারেন না। এদিকে চলতি টি-20 বিশ্বকাপে ম্যাচের সময় নির্ধারণ থেকে শুরু করে ভেন্যু নির্বাচন সহ নানা বিষয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে আইসিসির দিকে আঙ্গুল তুলেছেন লয়েডও। আমরাও এই বিশ্বকাপেই অনেক কিছু ফিক্স করেছি, এটা জঘন্য।